ভারতের দখলে থাকা বাংলাদেশের জমি উদ্ধার করল বিজিবি। ৫৪ বছর ধরে বাংলাদেশের একটি নদী ও নদীর পাশে জমি দখল করে রেখেছিল ভারত। এতদিন সেই জায়গা উদ্ধার করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবার সেই জমি উদ্ধার করে দেখালো বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। এজন্য প্রশংসায় ভাসছে বিজিবি। এবার নিজের দেশের জমিতে কোনো বাধা ছাড়াই চলাফেরা করতে পারবে মানুষ, কেননা এতদিন স্থানীয়রা সেই নদী ও এর পাশের জমিতে প্রবেশও করতে পারত না। ৬ জানুয়ারি ভারতের কাছ থেকে জমিটির মালিকানা বুঝে নিয়েছে বিজিবি। এতদিন কোদলা নদীর বাংলাদেশ সীমান্তের যে চর ভারতের বিএসএফ দখল করে আধিপত্য বিস্তার করেছিল, সেই জমির আয়তন ৫ কিলোমিটার। একটা সময় ছিল যখন এই নদী থেকে প্রচুর মাছ ধরা হতো। স্বাধীনতার পর কোদলা নদী পারের মানুষ নিজেদের প্রয়োজনে বাংলাদেশের আরও ভেতর দিকে বসবাস শুরু করলে সুযোগ বুঝে কোদলা নদীর বাংলাদেশ অংশটুকু ভারতের বিএসএফ দখল করে নেয় এবং সেখানে আধিপত্য বিস্তার করে। ফলে কৃষকরা মাঠে চাষাবাদ ও নদীতে মাছ ধরতে যেতে পারত না। কোদলা নদীর বাংলাদেশ অংশে গেলেই বিএসএফ বাধা প্রদান করত। এতে নদীটি ব্যবহার করা নিয়ে মাটিলা গ্রামের মানুষের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে বিবাদ লেগে যেত প্রায়ই। সম্প্রতি কোদলা নদীর প্রকৃত মালিকানার এই বিষয়টি বিজিবির নজরে আসে। এরপর তারা প্রথমে বিভিন্ন নথিপত্র, স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে নেয়। নিশ্চিত হওয়ার পর বিএসএফের এই অবৈধ আধিপত্য বিস্তারের তীব্র প্রতিবাদ জানায় তারা। সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কোদলা নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। বর্তমানে বিজিবি সদস্যরা প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি এলাকার জন্য যন্ত্রচালিত বোট এবং নদীর পাড়ে দ্রুত টহলের জন্য অল টেরেইন ভেহিকেল বা এটিভি বরাদ্দ করেছে। ভারতের কবল থেকে ৫ কিলোমিটার জায়গা উদ্ধারের পর মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক স্থানীয় জনগণকে সবকিছু জানান। বিজিবি জানায়, কোদলা নদী বাংলাদেশের ভেতর থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় ৪.৮০ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত করা হয়েছে। ১৯৬১ সালে প্রণীত বাংলাদেশ ভারত মানচিত্র অনুসারে কোদলা নদীর উল্লেখিত ৪.৮ কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের শূন্য রেখার ভেতরে অবস্থিত। নদী উদ্ধারে বিজিবিকে সহায়তার জন্য বিজিবি কর্মকর্তারা জনসাধারণকে ধন্যবাদ জানান এবং নদীর প্রকৃত অবস্থান আর মালিকানা সম্পর্কে পরবর্তী প্রজন্মকেও জানানোর জন্য অনুরোধ করেন। সেই সাথে নদীর বাংলাদেশ অংশে প্রয়োজনীয় সেচ ও চাষাবাদ চালু রাখার জন্য গ্রামবাসীকে অনুরোধ করেন বিজিবির কর্মকর্তারা। তবে মজার ব্যাপার হলো, ভারতের দখলে থাকা বাংলাদেশের অঞ্চল বিজিবি উদ্ধার করে নিজেদের দখলে নেওয়ার পর এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুধু তাই নয়, এমন প্রতিবেদনকে দায়িত্বজ্ঞানহীন বলে প্রত্যাখ্যান করেছে বিএসএফ। এক বিবৃতিতে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বলেছে, বাংলাদেশি সংবাদ মাধ্যমের একটি অংশে প্রকাশিত এ ধরনের প্রতিবেদনে সত্য ও যোগ্যতার অভাব রয়েছে। এসব প্রতিবেদন নাকি মন গড়া গল্প ছাড়া আর কিছুই নয়। তাদের ভাষ্যমতে বিএসএফ এবং বিজিবি নদীর নিজ নিজ তীরে তাদের দায়িত্ব পালন করে চলেছে, যা আন্তর্জাতিক সীমানা হিসেবে কাজ করে।